শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মোৎসর্গ দিবস পালন সিউড়িতে। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং অল্প বয়সেই শহীদ হয়েছিলেন। তিনি 1889 সালের 23 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1908 সালের 11 আগস্ট শহীদ হন। প্রফুল্ল চাকির সাথে মিলে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন এবং এই কারণে তিনি স্মরণীয়। যদিও তিনি বিচারে দোষী সাব্যস্ত হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়, তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার আত্মত্যাগ এবং সাহস আজও স্মরণ করা হয়। সেই হিসেবে আজকে 11 আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মোৎসর্গ দিবস পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সেরূপ এসইউসিআই কমিউনিস্ট পার্টির ছাত্র, যুবক, মহিলা সংগঠনের পক্ষ থেকে সিউড়ি মসজিদ মোড়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সাধারণ মানুষ সহ ছাত্র, যুবক, মহিলা সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবী রাজনৈতিক জীবন বৃত্তান্ত নিয়ে আলোকপাত করেন বক্তারা। উপস্থিত ছিলেন মহিলা, ছাত্র এবং কিশোর সংগঠনের পক্ষ থেকে জ্যোতিকা ধীবর, কৃষ্ণা মাইতি, স্মৃতিপর্ণা রুজ প্রমুখ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। শ্রাবণ মাসের 3টি সোমবারকে ছাপিয়ে গিয়ে চতুর্থ সোমবার অর্থাৎ আজ শেষ সোমবারের দিন জনজোয়ার বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর সতীপীঠে। আজ রাত 1:30টায় বক্রেশ্বর শিব মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে শিবভক্তদের জন্য। সেবায়ত কমিটির সূত্রে প্রকাশ, প্রায় লক্ষাধিক শিবভক্ত আজ বক্রেশ্বরে ভিড় জমিয়েছেন। স্বভাবতই বক্রেশ্বরে শিবধাম আজ মিলন মেলা রূপ নিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে বক্রেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। সোমনাথ দিয়ে রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর।